পোড়ামুখো হাগু, আর কত ঘুমাই ওঠ। বিয়ে করে একটু শান্তি নাই যে একটু ভালোভাবে ঘুমাবো। রাত্রি যে বললি সকালে ট্রেনে হকারি করতে যাবি, তা এখন ঘুমাই থাকলে ট্রেন ধরবে কেডা? আমার বাবা। তোর বাবা কেন ধরতে যাবে? তোর বাবা তো বাংলা মালের ব্যবসা করে, ঘরে বসে খরিদ্দার আসে, কোনো সমস্যা নাই। এই জায়গায় আমার বাপ তুই কথা বলবি না কিন্তু, মেয়েরে তোর দাঁতের ভিড় সর করে দেবো। তা শুনি কোন ট্রেন ধরবি? এই 10টা 10-এর হরিপাল লোকাল ধরবো। পোড়ামুখো এখন বাজে 8টা, তুই কি করে যাবি স্টেশন অব্দি? হ্যাঁ, ও আমি চলে যাবানি, আমার অ্যাসিস্ট্যান্ট আইছে নাকি? তোর কোনো অ্যাসিস্ট্যান্ট ফেসিস্ট্যান্ট আসে নাই? তুই যদি এরকম নাক ডাকে ঘুমাস, তোর অ্যাসিস্ট্যান্ট কি জাগিয়ে আছে নাকি? ও হাগুদা, এই তোমার অ্যাসিস্ট্যান্ট চলে এসে, আর কোনো টেনশন নাই। এরকম ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন রে? কই বৌদি, আমি তো ভালোভাবেই বললাম, তুমি আবার কোথা থেকে বললে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে? 1.5 ফুট মানুষ 1.5 ফুটের মতন থাকবি, বুঝছিস? অত চপড় চপড় মুখ চালাবি না। হাগুদা কি হরিপাল লোকালে যাবে না? হ্যাঁ, না গেলে হবে নাকি? কি বলিস? তা তাড়াতাড়ি ওঠো, রেডি হও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। বলছি কি হাগুদা, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? বল রে, তোর কথা আমি কিছু মনে করি? তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট, মানে একদম পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট। মানে কি তোমার বউ, মানে আমাকে কি বৌদি সেরকম একটা সুবিধের না, কিন্তু আমার যা মনে হলো। একদম ঠিক ধরেছিস রে, একদম ঠিক ধরেছিস। যখনই আসি দেখি ক্যাচড় ক্যাচড় প্যাচড় প্যাচড় করতেই থাকে তোমার উপরে। ওরে ভাই আর বলিস না, বিয়ে করে তো জীবন শেষ হয়ে গেল। সেটা ঠিক কথা বলিস। আগে যেরকম তুমি ফ্রি মাইন্ডে ঘুরতে, এদিক ওদিকে যাতে, একটু কমেডি করতে, এখন তো সব ক্যালসিয়াম হয়ে গেছে। ক্যালসিয়াম আল কাতরা হয়ে গেছে, পুরো কালো আর কালো, বুঝতে পারিস? বাবা, এদিক ওদিকে যে অবস্থা, এই দেখে আর বিয়ে করা দিচ্ছে নাই। ছাড় ছাড়ো সব কথা, তাড়াতাড়ি চল, ট্রেন ছুটে যাবে না। বলছি কি হাগুদা, আজকে ট্রেনে কি বিক্রি করবা? এই গরম পড়ে গেছে তো, এখন দেখি তরমুজ বিক্রি করবো, তরমুজ। এই সময় তরমুজ বিক্রি করলে ভারী সেল হবে, বললেই হবে না। পেপারের তো একটু জিকে পড়ে নি, সকালে আবার ছেলেপেলেদের পড়াতে হবে তো, একটু পড়ে নি। বাংলা মালের আবিষ্কার কত সালে হয়? 1974 সালের 16ই অক্টোবর। আহা, ভালো একটা প্রশ্ন পাওয়া গেল। এই বুড়োটা শালা চা খায় না, এসে খালি পেপার আর পেপার, আমার সময় নষ্ট করে, জায়গা নষ্ট করে। হিমালয় পর্বতে ওঠার জন্য কোন সিঁড়ির ব্যবহার করা হয়? যাক বাবা, ভালো ভালো প্রশ্ন দিয়েছে। কোন সিঁড়ি? এলিফ্যান্ট সিঁড়ি। চাঁদের থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগে? প্রায় 15 দিন 8 ঘন্টা 46 মিনিট 45 সেকেন্ড। ও ঠাকুরপো, বিয়ের পরে তো পুরো একদম তুমি আকাশের চাঁদ হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। কি আর বলবো বৌদি, যে মাল বিয়ে করেছি বুঝছো, সারাদিন খালি ঝগড়া করতে করতে টাইম চলে যায়। তাই নাকি? আগের তো বলবা তো, তাহলে তো ভারী খুশিতে আসো। খুশি মানে পুরো কেরোসিন বেরোয় যাচ্ছে। পিছনে ওই মালটা নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না, হরিপাল লোকালে একটু তরমুজ বিক্রি করতে যাব। গরমের সিজনে দেখি তরমুজ কিরকম বিক্রি হয়। না না, ভালোই হবে, এই সময় একটু তরমুজ বেশি বিক্রি হয়। তা বলছি ঠাকুরপো, ভালো বেচা কেনা হলে আসার সময় একটা বাংলা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে বৌদি, ঠিক আছে। তুমি মুরগির ঠ্যাং রান্না করে রাখো, আমি বাংলা নিয়ে আসবানি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রান্না করে রাখবানি। বৌদি কপিস বেশি রান্না করো, আমার একটু বেশি লাগে তো। উডি ফাজিল কোথাকার! হ্যাঁ, তুই আবার মদ খাস নাকি? না বৌদি, মদ খাই না, মদের বোতলটা একটু ধুইয়া খাই। আজকাল ছেলেপেলেগুলো মানুষ হবে না, এইটুকু বয়সে মদ খায়। কাকু, আপনাদের চা দেবো নাকি? না না, চা খেলে লিভার নষ্ট হয়ে যায়, চা খাওয়া যাবে না। রোজ দিন আমার দোকানে এসে ফ্রি ফ্রি পেপার পড়ো, জায়গা নষ্ট করো, দখল করো জায়গা, অন্য মানুষ বসতে পারে না। চাও খাবা না, বিড়িও খাবা না, আর পেপারও ধরে থাকবা, অন্য করে পড়তেও দেবা না, আমার লস হয় না? উরি বাবা, একটু পেপার পড়িছি বলে কি কথা বলে দিল রে বাবা রে বাবা। এত পেপার পড়ার শখ, বাড়ি একটু পেপার অর্ডার দিয়ে নিতে পারো না? প্রত্যেকদিন পেপার নিলেই তো হয়। উরি বাবা, এত টাকা খরচা করা যায় নাকি? কিপটে শালা, মরার পরে সব বস্তা ভরে নিয়ে যায় উপরে। ওসব দিকে ধ্যান দিয়ে লাভ নেই, আমি একটু পড়ার দিকে মন দিই। কোথায় যেন ছিলাম ভুলে গেলাম। শালা কোনো কাস্টমার নেই, সারাদিন বসে থাকো, কি যে করি বুঝি না কিছু। এসে গেছে হরিপাল লোকালে এসে গেছে সেই টাটকা তরমুজ। যে তরমুজ খেলে আপনাদের শরীরের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস সবকিছু বেড়ে যাবে। আঁঠুর ব্যথা, পায়ের ব্যথা, মাথা যন্ত্রণা এবং মাথা থেকে চুল ঝরা সব নিমেষেই কমে যাবে এই তরমুজ খেলে। মাত্র পিস 10 টাকা, 10 টাকা। তাড়াতাড়ি সংগ্রহ করুন, দেরি না করে, আর কিছু সময়ের ভিতরেই এই তরমুজ ফুরিয়ে যাবে। এই তরমুজগুলি আনা হয়েছে শিকাগো শহরের এক মেক্সিকো গ্রাম থেকে, তাই দেরি না করে তরমুজগুলি সংগ্রহ করুন। এই তরমুজগুলো সাধারণ কোনো তরমুজ না, এগুলো প্লেনে করে বিদেশ থেকে আনা হয়েছে, তাই দেরি না করে সংগ্রহ করুন। এই তরমুজ দাদু খায়, দিদিমা ফ্যাল ফ্যাল করে তাকায়, তাই দেরি না করে সংগ্রহ করুন। মাত্র পিস 10 টাকা, একদম 10 টাকা। দেরি না করে সংগ্রহ করুন এই লাল কালারের তরমুজ। একবার খেলে জিভে জল এসে যাবে, মনে হবে সব তরমুজ খেয়ে নি। তাই দেরি না করে তাড়াতাড়ি স্বাদ গ্রহণ করুন, সেই স্বাদ। বলছি কি, তরমুজটা কি ফ্রেশ হবে? একদম ফ্রেশ কাকা, একদম ফ্রেশ, কোনো কথা হবে না, একবার মুখে দিলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ। যদি ভালো না হয় টাকা ফেরত। কিন্তু মুখে দেওয়ার আগেই আপনাকে টেস্ট করতে হবে এটা কেমন, কারণ কি আপনার মুখেরটা তো আর কেউ খাবে না। এ মহাকল তো না খেলে কি করে জানবো ভালো কিনা মন্দ? তার জন্যই সংগ্রহ করুন। একটা তরমুজ কিনে 3 জন খান, যদি ভালো লাগে পরে আরো 2টো নেবেন। না না, এই বুদ্ধিটা ভালো বুদ্ধি আছে। ও কাকা, তরমুজ কত? এই দেখো, আমার কাকা বলো না, সদ্য বিয়ে হলো, এখন যদি কাকা বলো তাহলে হবে? ঠিক আছে দাদা, তরমুজ কত? তখন থেকে মাইক ফাটিয়ে বলছি 10 টাকা, 10 টাকা, 10 টাকা, হোলসেল 10 টাকা। ও বাবা, তাই নাকি? 10 টাকায় তো একটা তরমুজ পাওয়া যায়, তুমি একটা পিসের দাম 10 টাকা বলছো? 5,000 টাকায় মোবাইল পাওয়া যায়,
আর আইফোনের দাম কত, 50,000 টাকা। তাই বুঝতে পারিস, 5,000 আর কোথায় 50,000, পার্থক্য কিসের জন্য বলো দেখি? পার্থক্য কিসের জন্য হবে? ওটা ব্র্যান্ডেড মাল, এটা লোকাল মাল। তাহলে এটা সেই বিদেশ থেকে আনা হয়েছে, এটা লোকাল ভেবো না, বুঝতে পারিস? প্লেনে ঘুরে ঘুরে আইছে এই তরমুজ, অত সোজা না, যতটা ভাবো ততটা না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিটামিন ক্যালসিয়াম সব বেরিয়ে গেল, কাটা রয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিন। এই ট্রেনের ধুলো আবর্জনা এটা নষ্ট হয়ে যাবে, তাই আমি মাথার উপর রেখেছি, ফটাফট করে অর্ডার করুন আর নিজের সিটে বসে গ্রহণ করুন। দেরি না করে তরমুজ গ্রহণ করুন। এই তরমুজ খেলে আপনাদের পাকা চুল হবে কালো, এবং কালো চুল হবে আরো ঘন, এবং যাদের চোখে চশমা লাগে তাদের চশমা লাগবে না, চশমা ছাড়াই তারা পুরো ক্লিয়ার স্পষ্ট দেখতে পারবে। সত্যি বলছো? এই তরমুজ খেলে চশমা লাগবে না? একদম লাগবে না। তুই বিশ্বাস না, পটপটে খাইয়ে দেখ, তারপর বলিস। দাও দেখি, আমায় দুটো দাও। দুটো 20 টাকা, কোনো দামাদামি হবে না। তাতেই 20 টাকা দাও আর নিয়ে নাও। আরে দিচ্ছি রে দিচ্ছি, আমরা কি ট্রেন থেকে পালিয়ে যাচ্ছি? আগে খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এ নাও তরমুজ দিচ্ছি, দাঁড়াও তোমারে। কাকা আপনাদের দেবো? বলছি কি 3টে নেবো, একটু কম করা যাবে না? কাকা আপনারা তো দেখে মনে হয় ভদ্র ঘরের ছেলে, ভালো টাকা ইনকাম করেন, তো এত কিপটেমি করেন কেন? 3জন মিলে একটা তরমুজ খাবেন, এটা কি কোনো কথা হলো? আর উপর থেকে 3জন নেবেন, আরো কমাই দেন দাম, এরকম কেউ কথা বলে? ভাইপো তুমি যে বললে তরমুজ খালি মাথার চুল গজাবে, টাক হবে না, তো তোমার তো একটা মাথায় চুল নাই, টাক তুমি, তাহলে তুমি খাওনি? ওরে কাকা, আমারটা টাক না, এটা ফ্যাশন, বুঝছো? এটা হচ্ছে গাজনি ফ্যাশন। আজকালকার ছেলে পেলে মোবাইল দেখে দেখে, ভিডিও দেখে দেখে ওরকম কাটিং করার, কি বলবো। তাহলে কাকা দেবো কিনা? দিবি তো, বাজেট আবার একটু প্রবলেম আছে। ও বাবা, 30 টাকা আবার প্রবলেম আছে মানে? মানে আমার বাবু বাড়ির থেকে আসার সময় টাকা গুনে গুনে দেয়, বুঝতে পারিস? ফালতু টাকা খরচা করলে বাড়িতে আর টাকা থাকবে না। এ তো সেম কেস হয়েছে, আমার বউর মতন কেস। এ তো বিশাল দজ্জাল মাল। এইসব মাল নিয়ে সংসার করতে গেলে জীবন পুরো তুলোধুনো হয়ে যায়। ঠিক বলিস রে ভাইপো, ঠিক বলিস। তুমি তো আজকে বিয়ে করিস, আমি বিয়ে করে 10 বছর হয়ে গেছে। এই 10 বছর শুধু জ্বালা আর যন্ত্রণা সহ্য করতেছি। দাও দেখি, আমাদের 3টে দাও। তাহলে এ পাশে গেল 3টে, ও পাশে গেল 3টে। ঠিক আছে, এই থালা ধরে নামাই দিচ্ছি, পটাপট নিয়ে খেয়ে নাও। হ্যাঁ, টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেবেন, পরবর্তী স্টেশনে নেমে অন্য বগিতে যেতে হবে। এই আমরা ফোন পে করছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, নাম্বার করো 32578900। ও কাকা আমাদের দাও দেখি। ওরে দাঁড়া, বয়স্ক লোক আগে নিয়ে নিক, তারপর তোর দিচ্ছি রে কাকা। ওরকম ব্যস্ত হচ্ছিস কেন? তরমুজ ফ্যাক্টরি ভরা আছে, কত লাগবে বল? বলতেছি কাকা, তুমি কি সত্যি বিদেশ থেকে তরমুজ আনো, না পাশের ক্ষেতের তেয়ারে বিদেশের নাম বলো? ও তোরা বুঝবি না, বিজনেস করতে গেলে অনেক সত্যি মিথ্যে বলতে হয়। ওইসব দিকে ধ্যান না দিয়ে তরমুজ খা। পাশের ফুজল মালটা দেখলে কি হবে? এই মালটার কিন্তু মাথায় কেন ভারী বুদ্ধি। এইসব বিরিয়ানি, পচা বিরিয়ানি খেয়ে খেয়ে এরকম বুদ্ধি হয়েছে, বুঝতে পারিস? তো দাদারা বৌদিরা, বিরিয়ানি না খেয়ে মাত্র 1 পিস তরমুজ খান, জীবন ধন্য হয়ে যাবে। কালকের যে বাসি বিরিয়ানি যারা খেয়ে আসছেন, শুধু তাদের দেখেন গ্যাস্ট্রিক আর গ্যাস্ট্রিক, পাশে ট্রেনের পাশে লোকও বসতে পারবে না এরকম পাদের গন্ধে। কিন্তু 1 পিস তরমুজ খেলে আপনার পেটের সব জ্বালাতন সব নষ্ট হয়ে যাবে, সব একদম কুলিং ঠান্ডা বরফ আইসক্রিম এর থেকেও ভালো উপকার করবে। তাই দেরি না করে এই আইসক্রিমের বদলে আপনি তরমুজ সংগ্রহ করুন। আগুদা কিরকম দিচ্ছ আর বলিস নে, এই অনেকদিন প্র্যাকটিস হয় না তো, তার জন্য এরকম হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এই 6খানা তরমুজ আছে এখানে, পটাপট করে নিয়ে যাও। আমরা দেখি এই পাশের বগিতে যাচ্ছি। বলতেছি কি ভাইপো, ফোন পে করে দিচ্ছি, দেখো টাকা গেছে কিনা। ওরে কাকা, গেছে গেছে, তোমার মতন তো ভাই পাই না, বুঝতে পারিস? আমার নাম হাগু, আমি ওই যত সহজে মানে হাগিয়ে দিই তত সহজে ভাই পাই না, বুঝতে পারিস? একটু খাইয়ে ফেলি, কচড় মাচড় কাউ কাউ, কচড় মাচড় কাউ কাউ। উরি বাবা, সেই স্বাদ রে সেই স্বাদ। দেখি আমি একটু খাই, কচড় মচড় কাউ কাউ, কচড় মচড় কাউ কাউ। এই শালারা খারা তরমুজ খাই, তাও কচড় মচড় কচড় মচড়। ওরে তোরা বুঝবি না, এসব বাংলা খাওয়া মাল, নাহলে এরকম কচড় মচড় আওয়াজ করে না। বলছি কি কাকা, আমাদের এদিকে দিন না সব খেয়ে ফেলবেন? দেখছে রে ভাইপো, দেখছে, অত ব্যস্ত হোস নে। ব্যস্ত হয় না মানে, এদিকে আমাদের নাল পড়ে যাচ্ছে, আমাদের সামনে কচড় মচড় করে খাচ্ছ। এ দাও দাও, ওদিকে দাও, থালাটা আমাদের দরকার, তাড়াতাড়ি দাও। ও লাল টুকটুক তরমুজ খেয়ে নেবো, কচড় মচড় কচড় মচড়। ও আউ মাউ, কচড় মচড় কচড় মচড়। হাগুদা, তুমি যে বললে বাংলা মাল খাই যারা, তাদের এরকম আওয়াজ করে, তো এই মেয়ে ছেলেগুলো যে এরকম আওয়াজ করতেছে। ওরে আজকাল বলিস না, আজকাল বেটা ছেলের তো মেয়ে ছেলেরা বেশি বাংলা মাল খায়, জানিস সেটা? তা ঠিক বলিস। কালী পুজোর সময় যে ড্যান্স দেয় বিসর্জনের সময়, তা দেখে আমার মনে হয় কথাটা সত্যি। এই তাড়াতাড়ি আমাদের থালা দাও, আমরা অন্য বগিতে যাবো। ওরে একটু ভালোভাবে খাতি দাও, তাকে তাও দেবা না, কচড় মচড় এও এও। ওরা মুরগি রান্না করে বসে রয়েছে, এখন হাগুর কোনো খবর নেই। সকালে যে বললো বাংলা মাল নিয়ে আসবানি, আসবে নাকি না কে জানে, শুধু শুধু আমার এত কষ্ট করা। এই বাবা এসেছে, এনেছো এনেছো, বাংলা এনেছো। কি যে বলো, বাংলা আনো না তাকে হয়। আসো আসো, তাড়াতাড়ি আসো, একটু উদ্ঘাটন করি। হাগু কোথায় গেছে? হাগুরে দেখছি না। এই হাগুদার একটু হাগু পেয়েছে, তাই একটু হাগু করছে। বলেছে আমি আসার আগে যেন ওপেনিং না করো, বুঝেছো? ওরে আর তাস হইছে না রে, আর তাস হইছে না। এই বাংলার বোতলটা এদিকে দাও, একটু গন্ধ শুকি। কি সেন্ট, সুস্বাদু সেন্ট। তুমি মানে বৌদি সেই মাইরি, হ্যাঁ, বাংলার গন্ধ শুকে পেট ভরাচ্ছ। এই কি আর করবো, হাগু যতক্ষণ না আসে ততক্ষণ বাংলার গন্ধটাই নেই। কি হাগু, তাড়াতাড়ি আসো নাকি? দেখি আমি বসে পড়ি আমার জুত মতন করে। এই তুই এরকম ভাবে বসেছিস কেন রে? আর বলে না বৌদি, পাশে একটা বিষ ফোড়া হয়েছে, ভালো করে বসতে পারতেছি না। কি হাগু, বৌদি বলছে ভারী ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে, খালি ঘন ঘন পায়খানায় যাচ্ছ। ওরে আর বলে না বৌদি, সে যে ইংলিশ মিডিয়ামে রান্না দিচ্ছে, যেই সকালে পায়খানায় যাচ্ছি সেই বুঝতে পারতেছি কত ধানে কত চাল। মালটার হাসি দেখো। বৌদি বৌদি লেট করে না, তাড়াতাড়ি শুরু করো। ওর ওইদিকে বউটা আবার ক্যাকা ক্যাকা করবে না যে কোথায় গেছে। আগু বিয়ে করে এত ভাই পাচ্ছ? আর বলো না, আগুদা আগুদার বউটি বিশাল ভাই পায়। তুই বিয়ে কর, তারপর তুইও বুঝবি কেমন লাগে। তাহলে উদ্ঘাটনটা আমি করি। হ্যাঁ 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 করো।
কচড় মচড় কচড় মচড় উপ 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 কচড় মচড় কচড় মচড়। সেই স্বাদ। হাগু মালটা কোথার থেকে আনিস? বেশ কড়া আছে তো। ও একটা স্পেশাল জায়গা আছে, বলা যাবে না। তোমার লাগলি বলো, এনে দেবা নি। ও মাংস তো সেই সেন্ট, কিন্তু মনে হচ্ছে যে মরা মুরগি। এই জাহিমালটা কি করে টের পেলো? এই খোড়ো, এই মুরগি মানে রান্নার পরে জ্যান্ত থাকে নাকি? জানতাম না যে। এই বদিতে আর কি মারছিলাম, দেখছিলাম কিরকম রান্না হয়েছে। এটা মানে বিশাল রান্না হয়েছে। কি আমি আগে উদ্ঘাটন করে দিই? কচড় মাচড় কচড় মাচড়। এই যে আমার কাছে দে একটু। কচড় মচড় বৌদি, সেই রান্না হয়েছে। আমার বউতে তুমি ভালো রান্না করো। বৌদি বাংলাটা একটু দাও তো, দেখি একটু টেনে দিই। কচড় মাচড় কচড় মচড়। ঠাকুর জন্য একটু রাখিস। এ না বৌদি, তোমরা খাও, আমি খাবো না। আমি খালি আমার বউ যদি টের পায় তাহলে আমার পুরো তুলোধন করে দেবে না। সেই ভয় পেয়েছে। আগুদা বিয়ে করে এখন পুরো বিড়াল হয়ে গেছে, বিড়াল। তুই কর, তুইও টের পাবি, বুঝছিস? যাক বাবা, আমি ভালো আছি। এই চল চল, তাড়াতাড়ি চল, বাড়ির দিকে চল। বউটা আবার মানে বাড়ি গেলি যত মানে কৈফত দিতে হবে, কোথায় ছিলে, কনে গেছিলে, অহংকার ঢহংকা। তাড়াতাড়ি চল। দাঁড়াও দাঁড়াও, আর দু প্যাক মেরে নি। কচড় মচড় কচড় মচড়।